90 দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর, যাকে বলা হতো ঢাকাই সিনেমার অন্যতম রোমান্টিক নায়িকাও, যার বেশিরভাগ সময় কেটেছে লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্য দিয়ে। বহু ভক্তের স্বপ্নের নায়িকা ছিলেন তিনি। অভিনয় গুণে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। জনপ্রিয় এই নায়িকার জন্মদিন আজ। বর্তমানে কেমন এবং কোথায় আছেন নন্দিত এই তারকা, সে কথাই জানার চেষ্টা করব আজ। স্বপ্নের নায়িকারা দর্শকদের হৃদয়ে বেঁচে থাকেন অনন্তকাল। বাংলা চলচ্চিত্রে তেমনই একজন শাবনূর। অভিনয় থেকে দূরে থাকলেও অগণিত ভক্তদের হৃদয়ে এখনও আছেন তিনি। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার সহ বসবাস করছেন শাবনূর। শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। 1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে তার জন্ম। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পরে তার প্রথম সিনেমার নির্মাতা এহতেশাম তার নাম রাখেন শাবনূর। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। শাবনূর শব্দের অর্থ রাতের আলো, কিন্তু বাংলা চলচ্চিত্রে সেই রাতের আলোটা কি ঠিকঠাক তার পূর্ণ বিকিরণ ছড়িয়ে দিতে পেরেছিল? এবার আসি সেই আলোচনায়। মাত্র 14 বছর বয়সে 1993 সালে প্রয়াত নির্মাতা এহতেশামের চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেন সাব্বির। কিন্তু প্রথম ছবি ব্যর্থ। যতটা ঢাক ঢোল পিটিয়ে সিনে পর্দায় হাজির হয়েছিল, সেই ক্ষেত্রে বক্স অফিসের ফলাফল খুব একটা ভালো ছিল না। এই সিনেমার একমাত্র আলোচ্য বিষয় ছিল নূপুর থেকে শাবনূর বনে যাওয়া নবীন তারকার অভিনয় গুণ। তার চঞ্চলতা আর দুষ্টু মিষ্টি মোহনীয় হাসিতে দর্শক ঠিকই মজেছিল, বুঝেছিল তারুণ্যের জোয়ারে এবার আরেক আগুনের ফুলকির আগমন ঘটেছে, যে ধূমকেতুর মতো মুহূর্তে জ্বলে মুহূর্তেই হারিয়ে যেতে আসেনি। 1994 সালে জহিরুল হকের তুমি আমার চলচ্চিত্রে সালমান শাহর বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই ধাপে শাবনূর তার সমসাময়িক সকল অভিনেত্রীদের টেক্কা দিয়ে প্রথম সারির লিস্টে প্রবেশ করেন। এই চলচ্চিত্রের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই স্বপ্নের নায়িকা। সালমান শাহর 27টি চলচ্চিত্রের মধ্যে 14টিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর। তাদের জুটি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি। তাদের বেশিরভাগ চলচ্চিত্রে দর্শক নন্দিত ও ব্যবসা সফল। ক্যারিয়ারের সেই সোনালী সময়ে হঠাৎ করে সালমান শাহের অকাল মৃত্যু। তার মৃত্যুর খবরে বিরহের সুর বেজে ওঠে সিনেপাড়া সহ পুরো দেশে। সালমান শাহর মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গেও জুটি বেঁধে পর্দায় হাজির হন শাবনূর। শাবনূরের অভিনয়ে কোনো স্টেরিওটাইপ বৈশিষ্ট্য নেই, যেটি তাকে গতানুগতিক আবহে বন্দী করবে। তার অভিনয়ে বৈচিত্র্য ছিল অনেক বেশি। নায়িকা ও অভিনেত্রী হয়ে ওঠার শতভাগ দৌড়ে তাই শাবনূর পূর্ণাঙ্গভাবেই উত্তীর্ণ। 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সবশেষ 2015 সালে পাগল মানুষ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এই তারকা। তবে ক্যারিয়ারের বয়স 31 হলেও বেশ কয়েক বছর হলো অভিনয়ে বিরতি নিয়েছেন তিনি। হয়েছেন প্রবাসী। সন্তানকে নিয়ে বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতেই থাকেন তিনি। তবে সম্প্রতি এই বিরতি ভেঙে রঙ্গনা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এই অভিনেত্রীর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। 2012 সালের 28 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে ঘর বাঁধেন শাবনূর। তবে বনিবনা না হওয়ায় 2020 সালের 26 জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন সময় তিনি জানিয়েছেন, ছেলের প্রতি এখন তার পূর্ণ মনোযোগ। চলচ্চিত্রের শুরু আর বর্তমান সময়েও দর্শকদের এত ভালোবাসায় মুগ্ধ এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভক্তদের এই ভালোবাসা উপলব্ধি করতে পারেন তিনি। তাই ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানাতেও ভোলেননি এই তারকা। দর্শক, আপনারা চাইলে আপনাদের প্রিয় এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।